শামসু আপনার সামনে জিঙ্কে করে পাওয়ার দিয়ে কথা কলে এটা তো মানে নয় জানা। আর আপনি চুপচাপ থাকে সেটা শুনলেন, কিছুই করলেন না। দেখো শফিক, ক্ষমতা দিয়ে সবকিছু হয় না, বুদ্ধি কেটে কাজ করা লাগে। আর শামসুক কি কম বাস দিছি সেটা তুমি শোনো নাই না কানের মধ্যে তুলে দিয়েছিলে? তা ঠিক আছে, কিন্তু আমাদের লোকে গেঙ্কে করে ধরে মারবি, আমরা কি এই গ্রামে ভাসে যাচ্ছি নাকি? শামসুকে একটা উচিত শিক্ষা না দেওয়া পর্যন্ত আমি শফিক দম নেবো না, দেখি কার বাটালে কত ধার। এখন কি তুমি শামসুর সাথে শক্তি দিতে পারবে? ওর সাথে পারবে গেলে কৌশল কাটানো লাগবে। শোনো শফিক, সুযোগের অপেক্ষা আছি, অল্পে না ধৈর্য ধরো, ব্যবস্থা একটা হবেই নি। ব্যবস্থা একটাই ভাই, শামসুক দুনিয়া থেকে গায়েব করে লাগবি, তাছাড়া কোনো রাস্তা খোলা দেখিচ্ছি না। খুব একবারে গায়েব করা লাগছ, মুখ দিয়ে কলেই মানুষে গায়েব করা যায় না। কোবা শামসু গায়েব করার ডিগ্রি নিয়ে গ্রামে যাচ্ছে, সেটি তুমি তার কাছে কিছুই না। এই জন্যই করছি, তুমি খালি চুপচাপ থাকো, যা করার আমি করতেছি, তুমি খালি দেখে যাও। আপনি বড় ভাই, আপনি যা করবেন সেটাই ঠিক। আপনার মুখের উপরে আগে কোনোদিন কথা কই নাই, এখনো কমো না। আর তো তা কি এটা কোনো কাজ করলো? বৃদ্ধ একটা লোকের গায়ে হাত তুলছে, এটা কিন্তু আমি সাপোর্ট দিয়ে পারলাম না। ওই যে মজনুর বাপের গায়ে হাত তুলছে এটা তো আমিও জানি না, জানলে আমিও আর খবর করে দিলাম নি। ওর তো এনকে উল্টাপাল্টা কাম করার কথাই না, ওর তো আলমারে কাম করার কথা। শালার চেংড়ার মাথা গরম, কখন কি করে বসে কিছুই বুঝি না। ওই যে অকামটা করলো, কেমনে কেসটা মীমাংসা করবো, সে ঘাট কি থাকলো? ওরলে চিন্তা বাদ দেন, বিঘার হয়েছিল বিঘের ডানা থামুক। কিন্তু আমি চিন্তা করতেছি আর একটা, ওক যে কি মার দেওয়া দিছে হাসপাতালে আছে, এটা কি যাতা মার হয়েছে? দাঁড়াও দাঁড়াও, সব প্রতিশোধ গুনে গুনে নেমু, এমন মায়ের মারমু সারা জীবন মনে থাকবি। পার্টির লোকে মারা মানে হামাক মারা, তুমি কি মনে করছো আমি চুপ করে আছি? অন্তরে যে কত বড় ব্যথা নিয়ে আছি সেটা তোমাকে আমি দেখাবার পারিচ্ছি না। এই উপরে অলরেডি কথাবার্তা হচ্ছে, ওই কিঙে করে নমিনেশন পায় সেটাই দেখমু। স্যার নেটে দেখলাম সামনে খুব জাম, কি করব? বাইপাস দিয়ে ঘুরে নেয় হাসপাতালে ঢোকো। ঠিক আছে স্যার। তে ভাই তোতাক যে মারলো, তোতাক মারার জন্য একটা পুলিশ কেস করে দেয়, কেঙ্কা হয়? না না, পুলিশ কেস করা যাবে না, ওর প্রতিশোধ তো আমরাই নেবো মিয়া। আর যদি কেস করি তাহলে তো তার এই মারার মামলাটা আর মীমাংসা হবে না। তাই বললে কোনো রিয়াকশন নেবো না, এটা কি ঠিক হবে? বললে রিয়াকশন নেওয়ার সময় এখন না, তাড়াহুড়ো করে কোনো কাম করা যাবে না, কথাটা মাথায় রাখো। ভাই আপনি খালি আমাকে দলের মার্কাটা লিয়ে দেন, তারপর দেখেন কি খেলা দেখায়। তোমার উপর তো কোনো ভরসা পাই না, তুমি পারবে কি পারবে না এটাই তো বুঝে পারছি না। জিঙ্কে করেই হোক এই আসনটা আমাকেই নেওয়া লাগবে, না হলে কিন্তু রাজনীতি থাকবে না। ভাই আপনি আমাকে বিশ্বাস করছেন না, ভোটের মাঠ কিন্তু আমার জন্য গরম, সবাই আমাকে ভোট দেওয়ার জন্য রেডি হয়ে আছে। তিনবার এলাকার চেয়ারম্যানে ভোট করছি, এলাকাতে আমার একটা জনপ্রিয়তা আছে। আমি কি শামসুর মতো গুন্ডা নাকি? আপনি যদি আমাকে না সহযোগিতা করেন তাহলে আমার রাস্তা একবারে ফকফকা। একবার আমি যদি এমপি এবার পাই তাহলে আপনি এমপি, আপনি যা করবেন সেটাই হবে। ওটা পরে দেখা যাবে নি, আগে হাসপাতালে যাই, এখন মাথায় কিছু ঢুকিচ্ছে না। হুট হাট করে আমি কোনো সিদ্ধান্ত নেবো না, এটাই আমার শেষ কথা। আমার কথা যাই না শুনবি, তাই কিন্তু আমার সাথে থাকতে পারবি না। আগেও আসিলাম, এখনো আসি, ভবিষ্যতে থাকবো, এটাই আমার শেষ কথা। আপনি ছাড়া তো এলাকার আর কাউকে মেনে চলি না। জানি, তা এখন একটু চুপ থাকো, মাথায় খুব পেইন হচ্ছে। টেরা ভাই, এই শালাক হাসপাতালে ভর্তি করান কি ঠিক হলো? কি করবো ক, ওস্তাদের হুকুম, ভর্তি না করে তো উপায় নাই। আমিও চাইছিলাম এই সুযোগে তোতাক দুনিয়ার থেকে গায়েব করে দেয়, কিন্তু যেই কথা ওস্তাদে কষি, ওস্তাদ তো সেই খেপে গেছে, আমাক মারেই না কাটে। তো তা তো হলো কাল সাপ, সুযোগ পেলে কিন্তু সবল মারবি। থবে, ওর যদি বিন্দু পরিমাণ লজ্জা থাকে তাহলে এবার সুস্থ হয়ে ভালো মানুষ হয়ে যাবে। আর যদি বেশি সুদূর বুদুর করে তাহলে আবার মায়ের দেওয়া হাসপাতালে ভর্তি করে দেবো। টেরার অ্যাকশন তোর পিঠত পরেইনি, তাতেই যে অবস্থা হচ্ছে, টেরার মার খেলে তোর হাসি থাকবি না। আমার কিন্তু আফসোস হচ্ছে ভাই, আপনি কিন্তু মেরে ফেলেন না। পাগলা হসুবে, মানিক ভাইয়ের মারি সহ্য করার পায়নি আর আমার মারি সহ্য করার পাবে। একারটা থাপার ওজনবি দেয়ার মন করে, ওরলে থাপা খাই কি ওর মতো তোতার ধারে থাকতে পারবে? হ ভাই জানি, আপনি মেয়ের সহ্য করার ক্ষমতা যার নাই। তে তুই তো খুব সেনা হয়ে গেছো, ওয়াক পোজ মারছো কি জন্য? ডাক্তার করছে 6টা সেলাই পড়ছে আর 3 ইঞ্চি ডিপ হয়ে গেছে। ভাই বান্দার সময় রাগ কন্ট্রোল করে পারিনি, তখন হুট করে একটা পোজ মেরে দিছি। কিন্তু ভাই ভাবছিলাম নিম্নে 12টা পড়বি, 6টা বললো কে? তুই সবসময় খরলে থাকিস কে? তুই কি লাভ থুছু? ওস্তাদ যদি জানবে ভাই যে তুই এক পোজ মারছো, তোর তো খবর আছে আছে, আমারও খবর করে দিবি। জানবি কে ভাই, আপনি ম্যানেজ করবেন। আর কেজির সময় কখন কি হয় আল্লাহ জানে। নিয়ত তো আসিল আরো 2-3টা মারমু, যে দেখলাম আপনি চান্স পাচ্ছেন আর আমি কিনকে করে পাই। তুই তো দেখিচ্ছি আচ্ছা পিগলিস রে। কি করমু ভাই কন, গ্রামের লোকজনের সাথে কি কম অত্যাচার করে, খালি পাওয়ার দেখায়। তে ভাই আমরা কি এটি বস থাকবো নাকি বাইরে যাবেন? এটি থেকে আর কি করবো, অক্ত হাসপাতালে ভর্তি করছি, কামি শেষ। তাহলে ভাই চলেন, এটি খালি স্যাবলনের গন্ধ, পেট মনে ফুলে উঠিচ্ছে। ঠিকই কছু, হাসপাতালের মধ্যে না গন্ধই লাগিচ্ছে। তা তুই বাইরে গাড়ির কাজ যা, আমি না ডাক্তারের সাথে কথা কয়ে আসিচ্ছি। আচ্ছা আমি গেলাম, তাহলে আপনি আসেন।
এই আয়নাল ভাই, ফ্রিজ থেকে একটা ঠান্ডা দাও তো। ঠান্ডা হবে না, সকাল থেকে কারেন্ট নাই। তোমার দোকানে কি থাকে? কিছুই তো ঠিক মতো পায় না, একটা না একটা ঝামেলা থাকবি। ঝামেলা আমি না, তোরা হলো ঝামেলা, তোরা হলো দুনের পেছু লোক। ক্যারে ফটে শুনলাম তো তাক বলে শামসুর লোকেরা তুলে লে যে সেই মারছে। তুলে লিয়ে গেছে এরে ঠিক, কিন্তু মারিনি, খালি কথা কাটাকাটি হচ্ছে। তোতা ভাইয়ের কেসটা মীমাংসা করবি তো, এই জন্য শামসু আর মজনুর বাবের সাথে কথাবার্তা হচ্ছে। এটা মার্ডার কেস, মীমাংসা না করে পারলে একবার ফাঁসির দড়ির ঝোলা লাগবে। তুমি কি স্যাট বুঝবে? তুমি হলো দোকানদার মানুষ, কয় টাকা বেচা হলো, কয় টাকা লাভ হলো, এই ধান্দা তোমার। আর আমরা হলাম রাজনীতিবিদ, মাথাত অনেক চাপ, খালি কি নিজের চিন্তা করি, জনগণেরও চিন্তা করি। হাই রে পাতি নেতার পাট রে, তোর পৌঁছে কত দূর সেটা আমার জানা আছে। তোরা জীবনে এই শোলদৌড়ি গ্রামত কোনোদিন নেতৃত্ব দিবার পাবো না। যদি দিবার পাস তাহলে আয়নালের হাতের তালত পশম জ্বালান লাগবি বে। তুমি যে শামসুর লোক, এটা আমি আগের থেকে আন্দাজ করছিলাম, আজকে ক্লিয়ার হলো। যারা নীতিবান তাদের সাথে থাকবো, তোদের সাথে থেকে লাভ আছে, তোরা খালি জনগণের হক মেরে খাস। তলে তলে সবাই মায়েরা খাই ভাই, একটু না ধৈর্য ধরো, সবারটাই বের হবি। মাত্র 1 বছর গেল তো, এখনো 4 বছর আছে, এরই মধ্যে কত কি ঘটপিনি। টাকার লোভ কেউ সামলাতে পারে না, ফাও টাকা সবাই খাবার চায়। শামসুর কি টেকার অভাব পড়ছে যে জনগণের হক মেরে খাবে? তে শুনলাম তো তা বলে মেডিকেলে ভর্তি আছে। ভর্তি আছে, হঠাৎ করে সেলেসটা চাপ দিছিল তো, সেই জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাই চেয়ারম্যানের বাড়ির থেকে হাসপাতালে গেছে, বাড়ি বিলেও আসেনি। শালা তুই তো আচ্ছা মাত পারে, গ্রামের সবাই জানে মার খেয়ে হাসপাতালত ভর্তি আছে, আর তুই ছেলেসা চাপ দিছে। দূর ভাই, তোমার সাথে কথা কয়ে লাভ নাই, তুমি কোনো কথাই বিশ্বাস করো না। তোমার দোকান থেকে ঠান্ডা খাবো না, গেলাম। যা যা, তুই জিনিস না কিনলে মনে হয় আমার দোকান পরেই থাকবি। ওই শালারা বাড়ির উপরে এসে গরম হয়ে কথা গেল, এলে কিন্তু আমার একবারই সহ্য হচ্ছে না। আমার তো মনে হচ্ছিল শালাকের ঘর মার তুলে তালা মেরে থই, তালে না শিক্ষা হলো নি। এত অধৈর্য হলে চলবি, সামনে নির্বাচন, এখন কোনো ভুল করা যাবি না। মাথা ঠান্ডা করে চলা লাগবে, এত গরম হলে হবি না। এঙ্কা করে লাই দিলে তো ওরা বড় ধরনের ক্ষতি করবে ওস্তাদ। আমি এলাকার থাকলে এত কিছু করার সুযোগই দিলাম না নি, মারে একবার লদি পার করে দিলাম নি। শোন মানিক, এই ধন সম্পদ ক্ষমতা এলে কত দিনের জন্য, মানুষ মরে গেলেই সব শেষ। এই জন্য এমন কিছু করে যাওয়া লাগবে যাতে করে মানুষের কল্যাণ হয়। জনগণের সেবা করবে গেলে ওই রকম পেছন থেকে কুত্তো ঘ্যাঘ করবে, তাই বলে তো কুত্তোর সাথে আর কুত্তমি করা যাবে না। আমি কোবা শামসু, আমার নীতিতে এটা নাই। ওস্তাদ, আপনি যে নীতিমান লোক, জনগণের ভালোর জন্য কাম করেন, এটা কিন্তু এলাকার সবাই জানে। এর বাস্তব প্রমাণ আবার পাবেন সামনে এমপি উপনির্বাচনের মধ্যে। আমরা যা ধারণা কর্ম তার থেকে দ্বিগুণ ভোট আমাদের ব্যালটে পড়বি, কথাটা আপনি মিলিয়ে নিন। সেটার সময় হলেই বোঝা যাবে না, জনগণের কল্যাণের জন্য মাঠে আছে, এর প্রতিদান অবশ্যই পাবো। তা তো তার তো কোনো খোঁজ খবর লওয়া হলো না, তুই একটা কাজ কর, টেরাগানা ফোন দিত। আচ্ছা ওস্তাদ, দিচ্ছি। কেডা ফোন দিছে? মানিক ভাই ফোন দিছে, চুপ কর। আমি যে পোস্ট দিছি এটা জানি মানিক ভাই কেন না। আচ্ছা কমো না, তুই না মুখটা বন্ধ কর। কেরেটারা তোরা এখন কোনটে? ভাই আমরা তো বাড়ি বিলে আসিচ্ছি, তো তাকে হাসপাতালে ভর্তি করে দিছি। ভালো করছো। তা ডাক্তার কি গেল? ডাক্তার করছে ডান পায়ের হাড্ডি ভাঙে গেছে আর মাথার 3-4টে সেলাই পড়ছে। কাল পরশুর মধ্যেই রিলিজ পাবি, কোনো সমস্যা নাই। এই তালে তাতে এমন কিছু হয়নি, তুই বাড়ি বিলে আয়, তোর জন্য অপেক্ষা করছি। আচ্ছা ভাই আসতেছি, রাখলাম তালে। মানিক ভাই কি করছে? কি আর কবি, তো তার খোঁজ নিল, ওস্তাদ মনে হয় ফোন দিবার কাছে, সেজন্য ফোন দিছে। খোঁজ খবর তো নেয় লাগবে, তো তার যদি কিছু হলো নি তাহলে সবগুলিরই সমস্যা হবে। না বে, কি আর হবি, মার তো আর হয়নি, আমি যদি মার দিলাম নি স্পেশাল একটা ডোজ পড়লো নি। কিন্তু মানিক ভাই আমার সাথে ভিলেনি করলো, ওই ঘরত আমাকে যাবারই দিল না। ইস, মেশিন লিয়েছিলাম রে, তো তাকে একটা ভয় দেখাবার পেলাম না। ভাই আপনি মেশিনটা একটু দিয়েন তো, কোমরের মধ্যে লিয়ে পাড়ার মধ্যে না টল দুম। হ্যাঁ, তোক দিয়েছো দন খাই, লোহার গরম সগলি সহ্য করার পায় না, এটা খুব সেন্সিটিভ জিনিস। সামান্য খুর পাই সেকেন্ডে সেকেন্ডে পোজ মারিচ্ছু, আর মেশিন পেলে কি না কি করবো। আমার সাথে থাক, তুই যখন মেশিনের উপযুক্ত হবো তখন তোকে এমনি দেবো, তোর কি কোয়া লাগবে? আর কি লাগলা ঘুরিস, 5-7টা লোক সেটিং দে, আমি যখন দাঁড়ামো তখন যেন আমার চারপাশে 5-7টা লোক খাড়া থাকে। অলরেডি 4-5 জনের সাথে কথা হয়ে গেছে, ওরা অল টাইম অ্যাক্টিভ ভাবে আমাদের সাথে থাকবে। আর শোন, চেংরা মেংরা যেন পেটে খিদেলে ঘরে না, যখন যা খাবার মন যাবি আয়নালের দোকানে যা খাবো, আয়নালের দোকানে একবারে ফ্রি। হ ভাই, এখন তো আমি বাড়িতে আর ভাতই খাই না, আয়নালের দোকানে খালি সদাই খাই। আয়নাল তো হামাগরে সেই ভক্ত, ওই তো হামাগরে বন্ধু হয়ে গেছে। তুই হলু কালকের চল, আর আয়নাল বিয়ে করছে দুডে, উই কেঙ্গা করে তোর বন্ধু হয়। শোন, যারা বড় তাকে সবসময় সম্মান করবো, আর যারা ছোট তাকে স্নেহ করবো। এই টেরা কিন্তু বেয়াদবি একদম পছন্দ করে না।
ঠিক আছে ভাই, আপনি যে হুকুম দেবেন সেটা অক্ষরে অক্ষরে পালন করবো, আর আপনি ব্যতীত কাউকে গোনার টাইম নাই। কেরা ফোন দিল, নাম্বার তো চিনবার পাচ্ছি না। রিসিভ করেন, তাহলেই বুঝে পারবেন নি কেডা। হ্যালো, ভাইয়া তুই হন্ডে বাসার বিল্ডিং তুললে অপেক্ষা হরে দে, তুই তাড়াতাড়ি কর তাই। কে বলতেছেন আপনি? আপনার কথা তো কিছুই বুঝিচ্ছি না। মানে মনির ভাইয়া ন? না না, এটি মনির নামে কেউ থাকে না, আমি টেরা করছি। আপনার নাম্বারটা ভালোভাবে চেক করেন, মনে হচ্ছে আপনার কোথাও ভুল হচ্ছে। ও আচ্ছা, রং নাম্বার ভুলইয়ে দে, 13 জায়গা 16 দি ফিল্লি দে। ভাই কেডা ফোন দিছিল? রং নাম্বারে ফোন আসছিল রে, একটা মেয়ে ফোন দিয়েছে। কথাবার্তা শুনে মনে হলো দক্ষিণাঞ্চলের। তে কথা কবেন না, আগে কেটে দিলেন কা? ধুর, অচেনা মানুষের সাথে কি কথা কব, চিনি না জানি না, তার সাথে আর কত কথা কমো। মানুষ তো অচেনার থেকেই পরিচিত হয়। নাম্বারটা সেভ করে রাখেন, একদিন না একদিন কাজে লাগবে। না না, মেয়ে মানুষের নাম্বার আমি সেভ করি না। করেন করেন, মাঝে মাঝে যখন মন খারাপ থাকবি তখন কথা কবেন, মন ভালো হয়ে যাবি। তুই যখন এত করে করছু, নাম্বারটা সেভ করমনি, যদিও আমার ব্যক্তিগতভাবে কোনো ইচ্ছাই ছিল না। তা টেরা কি করলো? তোর অবস্থা কেঙ্কা? ডান পায়ের হাড্ডি ভেঙে গেছে আর মাথার 3টে সেলাই পড়ছে। ডাক্তার বলতেছে তেমন সমস্যা নাই, কাল পরশুর মধ্যে রিলিজ পেয়ে যাবি। পায়ে মারা মনে হয় বেশি আছে, তাই না? হচ্ছে, মোটামুটি ভালোই মারা হচ্ছে। বেশি করে না মারলে কি মনে থবে? ওস্তাদ খুব খিদে লাগছে, আমি তাহলে গেলাম। ঠিক আছে, যা, আমি ফ্রেশ হয়ে আসতেছি।